আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তো যাই হোক, আপনারা যেরকমভাবে আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সাপোর্টের কারণে, ভালোবাসার কারণে এই পর্যন্ত আসতে পেরেছি। এরকমভাবে সব সময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। তো এই যে দেখেন, এই ছেলেটা স্কুলে পড়ে, তারপরে আবার আমার কাছে বক্তব্য পড়ে। ছেলেটা কায়দা ছাড়িয়ে এখন সিমারের মধ্যে এসেছে। উনি খুবই মেহনত করে, তো ওনার একটা ছোরা ঠিক হচ্ছিল না। আমি অনেকবার পড়াইতে পড়াইতে তারপর এইটা ঠিকের মধ্যে এসেছে। তো ভাই দেখেন, এইরকম ওনার মা বাবা, এরকম মা বাবা যে স্কুলে পড়তেছে, তারপর আপনার টিউশন করে, সব কিছু করে, তারপর এর মাঝখানে রাতে পড়ার জন্য মক্তবে পাঠান। এর মধ্যে এটাই বোঝা যাইতেছে যে এদের মা বাবা এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটু চেষ্টা করতেছে। ঠিক এইরকমভাবে যদি আমাদের ছেলে সন্তানের মধ্যে যদি এরকম করি, তাহলে মনে হয় যে আমাদেরও ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দিতে পারবো। তো যাই হোক, ইনি অনেকবার আমি চেষ্টা করেছি, মস্ক করাইছি, বারবার কওয়ার জন্য চেষ্টা করেছি, একে দিয়ে বারবার কওয়াইছি, একটা পড়াই 2-3 বার পর্যন্ত পড়াইছি। তো এরপরে গিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে এটা ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট হয়েছে, উনি পড়তে পেরেছে। তো এরকমভাবেই আমাদের মুক্তাব চলতেছে মেহনতের মাধ্যমে। সবাই অনেক মেহনত করে, কারণ আপনারা তো সবাই জানেন মেহনত ছাড়া কিচ্ছু হয় না। মেহনত আপনার সমস্ত কাজ যেটার মধ্যে আপনি সাকসেস হয়েছেন, এটার মধ্যে সব থেকে বড় একটা অবদান আছে, সেটার নাম হয়েছে মেহনত। কষ্ট করা, সহ্য করা, এগুলো করতে হবে, তারপর আপনি সফলতা অর্জন করতে পারবেন। তারপরে আপনি ওই কাজের মধ্যে অভিজ্ঞতা হাসিল করতে পারবেন। তারপরে আপনি ওই কাজের মধ্যে এরকম হবে যে কাজ আপনার জন্য একটা মহব্বতের কাজ হয়ে দাঁড়াবে। এটা এটা এই জন্যে সম্ভব হবে যখন আপনি ওইটাকে মহব্বত এবং আপনি কষ্ট করে, মেহনত করে ওটাকে ধরে রাখবেন, তারপর এটা সম্ভব হবে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু